বন্ধুরা চলে এসেছি পীরপুকুর জামে মসজিদের 12 বাজার বেলাটে। তো চলুন ভিতরে যাওয়া যাক, চলেন। বন্ধুরা চলে এসেছি 12 বাজার পীরপুকুর জামে মসজিদের কাছে। এখানে এসেই দেখতে পাচ্ছেন দান বাক্স। এই মসজিদটা আসলে অনেকখানি ধ্বংস হয়ে গিয়েছে, যার কারণে উপরের অংশটি টিন দিয়ে সেট করে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে এসে জানতে পারলাম যে এই মসজিদের সাথেই 3টে কবর উঠেছিল মসজিদটার সাথেই। এখানে মানুষজন আসে, তারা অনেক মান্যত করে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হলে মসজিদটি এখন নতুন করে স্থানীয় লোকজন ঠিকঠাক করে নিয়ে নামাজ পড়ছে। আসলে এই মসজিদগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে এই 12 বাজারে 12 জন আউলিয়া যে একসাথে এসেছিল, তারা বিভিন্ন জায়গাতে স্থানান্তরিত হয় ইসলাম প্রচারের জন্য। তারই ফলস্বরূপ দেখতে পাচ্ছেন অনেকটা ভেঙে চুরে গিয়েছে। 600-700 বছর পুরাতন এসব মসজিদগুলো সরকারের উচিত এখনও খুব সুন্দরভাবে সংরক্ষণ করা, যাতে করে ভবিষ্যতে প্রজন্মগুলো দেখতে আসতে পারে এসব জায়গাগুলো। দেখুন, পুকুর কোন নিয়ে যাতে হবে। ভিতরে তো আসলে দেখার মতো কোনো কায়দা নেই, বন্ধ করে দিয়ে গেছে। তারপরও যতদূর পারছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ওই পাশের গম্বুজটা ভেঙে যাওয়ার কারণে ওর উপরে কিছু নতুন করে ছাদ দিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পাশে আছে 12 বাজারের যে মসজিদগুলো আছে, প্রত্যেকটা মসজিদের সাথেই কিন্তু একটি করে এমন সুন্দর পুকুর আছে। তো এই পুকুরে সিঁড়ি নেই, এই সিঁড়িটা এখানেই সিঁড়ি ছিল, ভেঙে গিয়েছে, পানিতে চলে গিয়েছে। আসলে সংরক্ষণের অভাবে আস্তে আস্তে সব কিছুই। এটা উজুখানা, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে মসজিদটা প্রায় বিলুপ্তির পথে। তা আমি এই ভিডিওর মাধ্যমে সরকার এবং জনপ্রশাসনকে অনুরোধ করব, আপনারা এগুলো সংরক্ষণ করুন, তাতে ভবিষ্যৎ প্রজন্ম এসে এগুলো তাহলে পীরপুকুর জামে মসজিদের ভিডিও আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে নতুন নতুন ভিডিও বানানোর আরও উৎসাহ পেতে পারি। এই বলে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।